ITW থেকে আমি সুরজিৎ কুমার ভৌমিক আবার এলাম জিলেট এক্সাম বুস্টার নিয়ে, মানে এটা থার্ড পার্ট। অনেকদিন বাদে এলাম, ঠিক আছে। তোদের লাইক বা কমেন্ট অনেক বেশি ছিল, কিন্তু আমার একটু কাজকর্ম ছিল বলে আর খুব প্রেশারও বেড়ে গেছে যে এই পড়ানো টড়ানোতে, ওই কারণের জন্য একটু দেরি করে এলাম। তা ভিডিও শুরুর আগেই আমি একটা কথা বলছি, আমি লাস্ট যে ভিডিওটাতে 2021-এ যে এক্সামের ব্যাপার নিয়ে যেটা বলেছিলাম, যদি কোনো চ্যানেলের মনে হয় যে আমি একটু ভুল বলেছি, তাহলে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ আমি তাদের থেকে অনেক সিনিয়র। সত্যি কথা বলতে কি, এই কথাটা বলাটা আমার ঠিক উচিত হয়নি যে চ্যানেলের সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য তারা করছে, এই কথাটা বলাটা উচিত হয়নি। আমার যেটা ভুল হয় আমি সবসময় সেটা স্বীকার করে নিই। মানে এইটুখানি আমার একটা শিক্ষা আছে যে আমার যেটা ভুল হবে আমি সেটা স্বীকার করে নেবো। কারণ তারা আমার থেকে অনেক জুনিয়র। তারা যখন হয়তো মানে জন্মায়নি তখন থেকে হয়তো আমি পড়ানো স্টার্ট করেছি। সত্যি কথা বলতে কি, মানে আমার অভিজ্ঞতা অনেক বেশি। এই অভিজ্ঞতাপূর্ণ লোক হয়ে আমি যদি এই কথাটা বলে থাকি, তাহলে এটা আমার জন্য আমি সবার কাছ থেকেই অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। শুধু সেই চ্যানেলগুলো নয়, সব স্টুডেন্টদের কাছ থেকেও আমি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি, যাতে কিনা মানে তারা যেন আমাকে ভুল না বোঝে। ঠিক আছে। হ্যাঁ, সেদিনকে আমার একটু মাথাটা গরম হয়ে গেছিল, কারণ এই কারণের জন্য সারাটা দিন ধরে অনেকগুলো ব্যাচ আমার থাকে। মানে এটা সব স্টুডেন্টরা জানে, যারা আমার কাছে পড়ে বা আমার সাথে যারা যুক্ত আছে তারা জানে যে সারাটা দিন অনেক মানে ব্যাচ থাকে। তার মধ্যে দুপুরবেলা থেকে শুরু হয়েছে আমার কাছে ফোন আসা। আমি ক্লাস নিচ্ছি, তার মধ্যে এত ফোন এসেছিল যে স্যার এরকম ভাবে জয়েন করতে বলছে, পিটিশন দিতে বলছে, করতে বলছে, আমরা কি করব না, এত কিছু করতে হচ্ছে। সত্যি কথা বলতে আমি বিকালবেলা ওই ভিডিওটা করেছি। সত্যি কথা বলতে আমি ভিডিওটা করতে চাইতাম না, কারণ কিছুই তো বলেনি জিলেট পরীক্ষা হবে না এরম নিয়ে তো কিছুই বলেনি। কিন্তু ওই কারণের জন্য আমি ভিডিওটা করতে চাইছিলাম না। কিন্তু অনেক স্টুডেন্ট বললো যে স্যার আপনি একটা ভিডিওর মাধ্যমে বলে দিন। আমার একটু রাগ ছিল বলে, ঠিক আছে, এই ব্যাপারের জন্য রাগ ছিল যে এত স্টুডেন্ট আমাকে ফোন করছিল বলে। আরে এমন কিছুই হয়নি যার জন্য বলাটা স্টার্ট হয়েছিল বলে। তা যাই হোক, কারোর মনে যদি আমি হার্ট করে থাকি, ঠিক আছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আবার বলে দিলাম যে আমি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি তাদের কাছ থেকে। তা যাই হোক, এবার পড়াশোনার কথায় আসি। পরীক্ষা খুব সামনাসামনি চলে আসছে। সবাইকে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, প্রিপারেশন লেভেলটা খুব হাই রাখতে হবে। জিলেট এক্সাম বুস্টারটা যদি ঠিকঠাক মতন লাগে, তাহলে আমি সপ্তাহে 2 বা 3টে আনবো। এবার ম্যাথেরও আনবো, ইলেকট্রিক্যাল তো 5,000 স্যার দিচ্ছে, ঠিক আছে। মানে এক্সট্রা করে কোনো মানে বুস্টার প্রবলেম, যেমন আমি একটা বুস্টার প্রবলেম দিয়েছি, বুস্টার প্রবলেম হয়তো দিচ্ছে না, কিন্তু ইয়ারের গুলো দিচ্ছে। তোরাও যদি কোনো ইয়ারের পাস এই কোশ্চেনটা করে দিতে হবে, তাহলে অবশ্যই করে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে তার কমেন্ট বক্সে লিখবি, অথবা অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে, মানে সবাই জানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9830859046, 9830859046। ছবি তুলে পাঠাবি যে স্যারকে বলুন এই কোশ্চেনটা করে দেওয়ার জন্য। আমি যথাসাধ্য চেষ্টা করব কোশ্চেনগুলোকে করে দেওয়ার জন্য। আর সবাইকেই অনেক অনেক ধন্যবাদ এই কারণের জন্য। প্রচুর জন কমেন্ট বক্সে কমেন্ট করেছে এবং আমাদের হোয়াটসঅ্যাপে লিখেছে যে স্যারকে এই বুস্টার এই এক্সামের ক্লাসটা নিয়ে আসতে বলুন। মানে এই যেটা জিলেট এক্সাম বুস্টার যে ক্লাসটা, সেই ক্লাসটা নিয়ে আসতে বলুন। এটা অনেকজন করেছে, মানে কম করে হলেও আমি যা শুনলাম, মানে আমি যা দেখলাম, মানে মোটামুটি 38 থেকে 40 জন এই বুস্টার প্রবলেমের জন্য বলেছে। সেই কারণের জন্য আমি তোদের ভালোবাসার জন্য এটা নিয়ে এলাম। তাহলে শুরু করি আজকে। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে 2017, 2018 আর একটা বুস্টার প্রবলেম আমি নিয়ে এসেছি আমার তরফ থেকে। 2017 যে প্রবলেমটা একটুখানি বলি। আচ্ছা, প্রথমেই আমি বলে দিই যে মোশনের মধ্যে কানেক্টিং বডি বলে একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারের অঙ্ক হচ্ছে এইগুলো। মোশনের মধ্যে কানেক্টিং বডি বলে একটা চ্যাপ্টার আছে। এই কানেক্টিং বডির অঙ্ক 2017-তে 2018-তে এসছে, আর আমি একটা আমার তরফ থেকে নিয়ে এসেছি। তা 2017 যে প্রবলেমটা কি বলেছে, একটু অঙ্কটা ঝট করে একটু পড়ে নিই। ইন কেস অফ মোশন অফ টু বডি অফ ওয়েট W1 W2 কানেক্টেড বাই অ্যান ইনএক্সটেন্সিবল স্ট্রিং, মানে টানলে বাড়বে না এরম টাইপের স্ট্রিং, টানলে বাড়বে না এরম টাইপের স্ট্রিং, ইনএক্সটেন্সিবল স্ট্রিং পাসিং ওভার এ স্মুথ পুলি, দ্য টেনশন ইন দ্য স্ট্রিং ইজ গিভেন বাই। কি বলেছে ছবিটা একটু আঁকি। এই হচ্ছে একটা পুলি সিস্টেম আছে, এটা হচ্ছে সেন্টার। এর মধ্যে দিয়ে একটা রোপ জড়ানো হচ্ছে। একদিকে আছে হচ্ছে ওয়েট হচ্ছে W1, একদিকে আছে হচ্ছে W2। মানে এর ওয়েটটা হচ্ছে W1, এবং ওয়েট যেদিকে কাজ করবে টেনশন ঠিক তার অপোজিট দিকে কাজ করে, হ্যাঁ কি না?
রাইট, ঠিক কথা। ওয়েট যেদিকে কাজ করবে টেনশন ঠিক তার অপোজিট দিকে কাজ করবে। আবার ঠিক এই বডিটার ওয়েট হচ্ছে W2, তাহলে তার টেনশন অপোজিট দিকে কাজ করবে। অনেকে বলে স্যার টিটা দুটো নিলেন কেন, একই রোপের ওপর আছে তো, আর এই রোপটা ইনএক্সটেন্সিবল মানে টানলে বাড়বে না, ওই কারণের জন্য এর যা টেনশন হবে এরও কি হবে তাই টেনশন হবে। আমি ধরে নিচ্ছি কেউ যদি বলে না আমি যদি অন্যটা ধরি, অন্যটা ধরলেও হবে। আমি ধরে নিচ্ছি যে এই বডিটা নিচের দিকে নামছে, এ অ্যাক্সিলারেশনে নিচের দিকে নামছে, তাহলে ঠিক তেমনি এই বডিটা উপরের দিকে উঠবে ওই সেম অ্যাক্সিলারেশন এ তে। কেন? আমি আবার একবার বলি, রোপটা ইনএক্সটেন্সিবল, টানলে বাড়বে না। আমি যদি ধরে নিই এ W1টা নিচের দিকে নামছে এ অ্যাক্সিলারেশনে, ঠিক তখনই ধরে নিতে হবে এই রোপের সাথে যেহেতু এই যে স্ট্রিংটা যেহেতু যুক্ত আছে এ অ্যাক্সিলারেশনে উপরের দিকে উঠবে। আমি এই বডির ক্ষেত্রে যদি রেজাল্টেন্ট ফোর্স বার করি, নিউটন বলে গেছে P = mf। কি বলে গেছে নিউটন? বলছে যে, প্রথমে বাংলায় বলি তারপর ইংলিশে বলবো। নিউটন বলে গেছে যে প্রযুক্ত বল সবসময় ভরবেগের অনুপাতের সাথে সমানুপাতিক থাকে, মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের সাথে প্রপোর্শনাল থাকে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের সাথে সবসময় প্রপোর্শনাল থাকে। তাহলে কোনো একটা বডি, মন দিয়ে শুনবি, কোনো একটা বডি, কনসেপ্টটা একটুখানি মন দিয়ে শুনবি, কোনো একটা বডি 10 কিলোমিটার/আওয়ার বেগে মুভ করছে, তার ভেলোসিটি 20 কিলোমিটার/আওয়ার হয়ে গেল, মানে ভেলোসিটিটা বেড়ে গেল। তার মধ্যে তাহলে নিশ্চয়ই ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তবেই তো তার বডিটার ভেলোসিটিটা বাড়বে। ওই ফোর্সটা হচ্ছে নিউটন বলেছে। আবার কোনো বডির ভেলোসিটি হচ্ছে সাপোজ 10 কিলোমিটার/আওয়ার বেগে, উল্টো দিক থেকে কোনো ফোর্স যদি কাজ করে তবেই তার ভেলোসিটিটা কি কমবে। সেখান থেকেই কনসেপ্ট আসছে যেটা, সেটা হচ্ছে P = mf। P = mf বা ma। F বা a, F মানে অ্যাক্সেলারেশন, a কথাটার মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে এখানে রেজাল্টেন্ট ফোর্স কত ফর ওয়েট, W1 ওয়েটের জন্য রেজাল্টেন্ট ফোর্স কত? কোনটা বেশি? W1 বেশি তবেই তো সে নিচের দিকে নামছে, W1টা বেশি তবেই তো সে নিচের দিকে নামছে। তাহলে W1 - T = mf। m মানে কত? W1/g ইন্টু f মানে কত? a মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। এখানে আমি এই রিলেশনটা আরেকবার রিপিট করছি, আমি ওয়েটটা W1টা বেশি, কতটা বেশি? W1 থেকে T বাদ দিলে যেটা হবে সেটাই বেশি। সেটা কার সাথে সমান হবে? মাস ইন্টু অ্যাক্সেলারেশনের সাথে সমান হবে। কে বলে গেছে? নিউটনের সেকেন্ড ল বলে গেছে। এটা হচ্ছে নিউটন সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন থেকে এটা পাই। ঠিক আছে, এই যে রেজাল্টেন্ট ফোর্স মানে এক্সট্রা যে ফোর্সটা দেওয়া হচ্ছে, মানে যার জন্য বডি মুভ করছে, এই যে বডিটা মুভ করছে, যার জন্য বডিটা মুভ করছে, তাহলে W1 - T = মাস মানে ওয়েট বাই জি, ওয়েট বাই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। জি কথাটার মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আবার ফর ওয়েট যদি W2 এর জন্য যদি হয়, W2 মানে কোনটা? এইটা। এখন এর ক্ষেত্রে দুটো ফোর্স আছে, একটা T আর একটা W2, কোনটা বেশি? T বেশি, তবেই তো বডি উপরের দিকে উঠছে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারে, স্যার আপনি এটা নিচের দিকে নামাচ্ছেন, এটা উপরের দিকে ওঠাচ্ছেন, যদি আমরা উল্টো করি তাহলে কি হবে? হ্যাঁ হবে, W2 কে নিচের দিকে নামা, তাহলে এটা উপরের দিকে, একই অ্যান্সারটা একই বেরোবে, কোনো দ্বিতীয় কোনো হবে না। তাহলে এখান থেকে আমরা কি পাই? কোনটা বেশি? T বেশি। তাহলে কতটা বেশি? T - W2 = মাস কত? m2/g ইন্টু কত? a। তাহলে দুটোকে যদি যোগ করি, এটা আর এটা যদি যোগ করি তাহলে কি পাবো? তাহলে পাবো T ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে W1 - W2 = W1 + W2/g ইন্টু a পাবো। তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশনের মানটা আমরা পেয়ে গেলাম W1 - W2/W1 + W2 ইন্টু g। এটা অ্যাক্সেলারেশনের মান। তাহলে টেনশনটা কত হবে? আমাদের টেনশন বার করতে বলেছে, টেনশনটা বার করতে বলেছে। তাহলে টেনশনটা কত হবে? টেনশনের জায়গায় যে কোনো একটা রিলেশনে বসিয়ে দিই, আমরা এই রিলেশনটাতে বসিয়ে দিই, এই রিলেশনটা নাও। টেনশনটা কত হবে? নাও T = এটাকে এদিকে নিয়ে চলে আসছি, যদি W-টাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে W2 + W2/g ইন্টু কত? a। তাহলে W2 কে যদি কমন নিই তাহলে 1 প্লাস এই W2 জায়গায় কমন নিয়ে নিচ্ছি, a মানে কত? a মানে পুরোটা, মানে
W1 মাইনাস W2 বাই W1 প্লাস W2, জিটাকেও পুরোপুরি কমন নিয়ে নিচ্ছি, জিটাকেও এখানে পুরোপুরি কমন নিয়ে নিচ্ছি। তাহলে আলটিমেটলি আমি যদি সিম্পলিফাই করি, এটাকে লসও করলে মানে এলসিএম যদি করি, তাহলে অ্যান্সার যেটা আসবে সেটা 2W1 W2 বাই W1 প্লাস W2। এই জায়গাটা একটুখানি ঠিক করে নিবি তোরা, আমি আর করলাম না। এটাকে এলসিএম করতে হবে, লসও করতে হবে। নিচে W1 প্লাস W2 থাকছে, উপরে W2 কেটে যাচ্ছে, 2W1 থাকবে, 2W1 উপরে থাকবে আর 2W1 W2। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এখানে কানেক্টিং বডির এই অঙ্কগুলোতে কি কোনটা বেশি, কোন ফোর্সটা বেশি সেটা দেখতে হবে, কোন ফোর্সটা বেশি, জাস্ট সেটা দেখে একটুখানি কাজ করতে হবে, কোন দিকের কোন ফোর্সটা বেশি। বডিকে মুভ করাচ্ছে কোন দিকে? এই বডিটার ক্ষেত্রে মুভ করাচ্ছে নিচের দিকে, এই বডিটার ক্ষেত্রে মুভ করাচ্ছে ওদিকে। তাহলে এই বডিটার জন্য W1 বেশি, কতটা বেশি? W1 মাইনাস টি, এতটা বেশি। এই বডিটার ক্ষেত্রে কোনটা বেশি? টি বেশি, তবেই তো উপরের দিকে উঠছে। কতটা বেশি? টি মাইনাস W2 বেশি। আর টি ইকুয়ালস টু এম এর ফর্মুলা থেকে এম মানে W1 বাই জি, আর এখানকার এম মানে W2 বাই জি। এক্স মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, এই যে অ্যাক্সেলারেশন বসিয়েছি, প্রথমটা থেকে অ্যাক্সেলারেশন বার করে নিয়েছি, তারপর যে কোনো একটা রিলেশন, নয় এটা নয় এটা নয় এটা নয় এটা, যে কোনো একটা রিলেশনে বসাবি, তাহলে টি এর মানটা বেরিয়ে যাবে। ফার্স্ট অঙ্ক শেষ। এই গেল হচ্ছে 2017 প্রবলেম। এবার করব হচ্ছে 2018 প্রবলেম। যাই হোক, যে কথাটা বলছিলাম যে পড়াশোনা কিন্তু একটু ভালোভাবে করতে হবে। সবাই ভয় পায় যেটা, সেটা হচ্ছে জিলেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে মেকানিক্স আর স্ট্রেংথ অফ মেটেরিয়ালে 30 মার্কস আছে। ওখানে ভাবে যে কিভাবে আমরা নাম্বারটা তুলবো, কারণ সত্যি কথা বলতে কি 15 পাওয়াটাও খুব টাফ ব্যাপার দুটোর মধ্যে। একটুখানি ইয়ারগুলোকে ভালোভাবে করবি। ইয়ার ছাড়াও যেসব বইগুলো তোদের কাছে আছে, মানে হচ্ছে ধরে রাখ ভগবতী পাবলিকেশন, রুমা পাবলিকেশন, তারপরে হচ্ছে কাজল কুমার সরকার, যে বইগুলো আছে সেই বইগুলো, কাজল কুমার সরকার অবশ্য অনেক কিছু আউট অফ সিলেবাস আছে, তবে সেইগুলোকে একটু মন দিয়ে একটুখানি ভালোভাবে করবি, যাতে কিনা ভালো একটা র্যাঙ্ক আসে। আর র্যাঙ্ক করতে গেলে যে জিনিসটা দরকার, সেই জিনিসটা হচ্ছে একটুখানি এখন প্রচন্ড পরিশ্রম করতে হবে, নাহলে হবে না। আমি জানি সবার কলেজে ইন্টারনাল শুরু হয়েছে, ক্যামেরা দিয়ে ইন্টারনাল হচ্ছে, সেটা নিয়েও বিদ্রোহ হচ্ছে। আমি এইসব ব্যাপারে তার কিছু বলবোই না, মানে কন্ট্রাডিক্টরি কথাবার্তাতেই যাব না। সত্যি কথা বলতে কি, মানে কন্ট্রাডিক্টরি কথাবার্তাতে যত যাব তত বেশি আমার বদনাম হবে, কোনো দরকার নেই। ঠিক আছে, যেরকম ভাবে আছি বাবা, আমি এত বছর ধরে শান্তিতে খুব ভালোভাবে পড়াচ্ছি, আমি সেটাই চাই যে আমি শুধুমাত্র পড়াতে চাই। কোনো রকম কন্ট্রাডিক্টরি কথাবার্তা, মানে আমি আসলে কি বলতে কি, মানে যারা আমার কাছে পড়েছে তারা অন্তত পক্ষে এটা জানে যে আমি খুব চাঁচে ছোলা কথাবার্তা বলে দিই, মানে এটাতে অনেকের খারাপ লাগতে পারে, মানে আমি বুঝতে পারি যে এটাতে অনেকের খারাপ লাগে, মানে মন থেকে এটা। তাই এই কারণের জন্য কোনো চাঁচে ছোলা কথাবার্তা আমি বলবো না। যে জিনিসটা দরকার, আমার পড়ানোটাই হচ্ছে আমার মানে মোটো, সেই পড়ানোটাই আমি পড়িয়ে যাব। তাহলে নেক্সট প্রবলেমে আসি। এবার নেক্সট প্রবলেমে যেটা বলছে ইন কেস অফ মোশন অফ টু বডিজ ওয়েট W1 এন্ড W2, যেখানে W1 গ্রেটার দ্যান W2, W1 এর মানটা W2 এর থেকে বেশি, তাই নিশ্চয়ই তাহলে নিচের দিকে নামবে আর এ কি উপরের দিকে উঠবে। এখন মজার ব্যাপার হচ্ছে যেটা, এই W2টা ইনক্লাইন প্লেনের ওপরে আছে, সবই কিন্তু স্মুথ, সবই স্মুথ বলে দেওয়া আছে, স্মুথ বলে দেওয়া আছে, এই যে স্মুথ বলে দেওয়া আছে, স্মুথ আছে, ঠিক আছে। এই কারণের জন্য আমরা এইখানে ওয়েট ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করে সব সময়, এটা ছোটবেলা থেকে দেখে আসছি আমি, ওয়েট ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করে। এই যে রিয়াকশন এইভাবে কাজ করবে, এটা R2 নাম দিচ্ছি রিয়াকশনটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা যেহেতু আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? আলফা। আমার ল্যামিস থিওরেমের যেসব ভিডিওগুলো দেওয়া আছে সেটাতে দেখলেই বোঝা যাবে যে এই যে ওয়েট আর রিয়াকশনের সাথে অ্যাঙ্গেলটা ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশনের সাথে সমান হয়। রিয়াকশন আর ওয়েটের সাথে যে অ্যাঙ্গেলটা, সেটা ইনক্লাইন প্লেনের ইনক্লিনেশনের সাথে সমান হয়। তাহলে এটা যদি আলফা হয়, তাহলে এটা হচ্ছে W2 cos আলফা, এখানে না, এখানে একটু লিখছি W2 cos আলফা, আর এদিকের যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে W2 sin আলফা। ব্যাস, এই W2টাকে আমি ব্রেকআপ করে নিলাম, W2 যে মানটা, সেই মানটাকে জাস্ট আমি একটু ব্রেকআপ করে নিলাম, আর কিছু না। এইবার W1টাকে, W1 এর ওয়েট নিচের দিকে কাজ করছে, W1 টেনশন অপোজিট দিকে কাজ করছে, যে টি এর মানটা উপরের দিকে কাজ করছে। ঠিক তেমনি এ যেহেতু নিচের দিকে নামছে, এর টেনশনটা এদিকে কাজ করছে, এর টেনশনটা এদিকে কাজ করছে,
ক্লিয়ার তো? আমি ধরে নিচ্ছি এই অবস্থাতে এই পার্টটা এ অ্যাক্সিলারেশনে নিচের দিকে নামছে, এ অ্যাক্সিলারেশনে, আর এই পার্টটা এ অ্যাক্সিলারেশনে উপরের দিকে উঠছে। ব্যাপারটা কিরকম হলো? ঘটনাটা বোঝা গেল না? W1টা বেশি W2 থেকে, তাহলে W1 নিচের দিকে পড়বে, W1 নিচের দিকে পড়বে আর একে উপরের দিকে তুলবে। এই W1 যখন নিচের দিকে পড়ছে ধরে নিচ্ছি আমরা এ অ্যাক্সিলারেশনে নিচের দিকে নামছে, ঠিক তেমনি এই W2 ওয়েটটা এ অ্যাক্সিলারেশনে উপরের দিকে উঠবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তাহলে যদি W1 এর জন্য রিলেশন তৈরি করি তাহলে কোনটা বেশি, W1 বেশি না T বেশি? নিচের দিকে নামছে তাহলে W1 বেশি। কতটা বেশি? তাহলে W1 মাইনাস T ইকুয়ালস টু MF। M মানে কত? W1 বাই G ইন্টু F মানে হচ্ছে A, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে A। যদি আমরা এটার ক্ষেত্রে যদি রিলেশন করি, W2 এর ক্ষেত্রে রিলেশন করি, কোনটা বেশি, এটা বেশি না এটা বেশি? এটা উপরের দিকে উঠছে তাই T বেশি, এটা উপরের দিকে উঠছে তাই T বেশি। তাহলে T মাইনাস W2 সাইন আলফা ইকুয়ালস টু W2 বাই G ইন্টু A। এবার যখনই দুটোকে যোগ করব, এই দুটোকে যোগ করে দিচ্ছি, T ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি থাকছে? W1 মাইনাস W2 সাইন আলফা ইকুয়ালস টু, দুটোকে যোগ করলে W1 প্লাস W2 বাই G ইন্টু কত A। তাহলে অ্যাক্সিলারেশনের মান কত হবে? অ্যাক্সিলারেশন মান গুণ হয়ে যাবে। তাহলে W1 মাইনাস W2 সাইন আলফা ইন্টু G বাই W1 প্লাস W2। দেখি অপশান আছে কিনা। অপশান 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 W1 মাইনাস যে আছে, বি অপশান ইজ কারেক্ট, বি অপশান ইজ কারেক্ট। আশা করি বোঝা গেছে। আগের অঙ্কটা বুঝতে পারলে এই অঙ্কটা কোনো ফ্যাক্টর না। আগের অঙ্কটা যদি কেউ যদি ঠিকঠাক মতো বুঝতে পারে, এই অঙ্কটা কোনো ফ্যাক্টর। এই অঙ্কগুলোর মেন ফান্ডাটা হচ্ছে এই জায়গাটা লুকিয়ে আছে। যখন আমরা এটা করতে গিয়ে বললাম, নিউটন দেখেছিল যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে কোনো বডিতে যদি প্রযুক্ত বল দেওয়া হয়, মানে ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে তার ভরবেগের পরিবর্তন হয়। ভরটা তো আগে থেকেই ছিল, তার বেগটার পরিবর্তন হয়ে যাচ্ছে। সেটা কোথা থেকে আমরা পেয়েছি? ওইটা পেয়েছি হচ্ছে আমরা নিউটন সেকেন্ড ল থেকে। এখান থেকেই নিউটনের সেকেন্ড লটা তৈরি হয়েছে, যে আমরা যদি ভরবেগের পরিবর্তনের হার বার করতে পারি, মানে টাইমের রেসপেক্টে যদি ভরবেগের পরিবর্তনটা যদি বার করতে পারি, তাহলেই সেটা কি ফোর্সের সাথে সমান হবে, প্রযুক্ত বলের সাথে সমান হবে। এখানে সেই ভরবেগের পরিবর্তনটা হচ্ছে, এখানে সেই ভরবেগের পরিবর্তন। তার নিজস্ব ওয়েট আছে, তার নিজস্ব একটা ভেলোসিটি আছে, তার পরিবর্তন হচ্ছে। তাহলে ওখানে একটা ফোর্স ক্রিয়েট করবেই। আর ওই ফোর্সটাই কি ফোর্স? রেজাল্ট্যান্ট ফোর্স। কেন রেজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে? কারণ একটা পার্ট নিচের দিকে নামছে, একটা পার্ট উপরের দিকে তাকে টেনে তুলে আছে, টেনে ধরে আছে, আর একটা পার্ট নিচের দিকে। কিন্তু নিচের পার্টটা যেহেতু বেশি, তবেই তো সে নিচের দিকে নামছে। আমার 10 কিলোমিটার পার আওয়ার বেগে ছিল, আমি রেজাল্টিং ফোর্স যদি বেশি না দিই, মানে তার বেগটা তো বাড়বেই না। আবার উল্টো দিকে যদি ফোর্স না দিই তাহলে তো কমবেই না। এই কনসেপ্টটা একটু বুঝতে হবে, জাস্ট কনসেপ্টগুলো বুঝতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা আমি বলি একটু, যে একটা 2022-এর জন্য একটা ব্যাচ শুরু হচ্ছে। তোদের যদি কোনো বন্ধু বান্ধব বা ভাই বোন যারা থাকবে তাদেরকে অবশ্যই বলবি। মানে এই ব্যাচটা কেন শুরু হচ্ছে তার কারণটাও বলি, যে দুটো ব্যাচ অলরেডি চলছে। মানে জিলেটের 2022-এর জন্য দুটো ব্যাচ চলছে। মোটামুটি 70-75টা মতন ছেলে আছে, ঠিক আছে। কিন্তু আমি এই ব্যাচটা এই জন্য শুরু করছি যে আগের কিছু ছেলে পেন্ডিং ছিল, আর অনেক ছেলে নাম লিখিয়েছে যে নতুন ভর্তি হবে বলে, যে কারণের জন্য এই ব্যাচটা স্টার্ট করা হচ্ছে, ঠিক আছে। এবার আমাদের ইচ্ছা আছে সেটা হচ্ছে আগস্টের 2 তারিখ থেকে স্টার্ট করব। মানে আমাদের যে আমি রঙ্গলাল স্যার আছি, তারপর হচ্ছে পাজা স্যার আছি, আরো একজন স্যার আছে, ঠিক আছে। তাদের ইচ্ছা যে আগস্টের 2 তারিখ থেকে, কিন্তু আমার স্পেশালি ইচ্ছা হচ্ছে 15ই আগস্ট থেকে শুরু করব। এবার 2 তারিখ থেকেও হয়তো শুরু হয়ে যেতে পারে। যাদের দরকার বা তাদের বলে দিবি, যাতে কিনা অবশ্যই করে ফোন করে যেন নামটা যেন এন্ট্রি করায়। মানে এখনই টাকা পয়সা দিতে হবে না, আর খুব কম রেটেই আমি নিচ্ছি,
ঠিক আছে, যে বিশাল একটা ব্যাপার স্যাপার। তাও বলে দিচ্ছি যে যদি কারো কোনো গরিব ছাত্র থাকে যে তাদের ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ, তাহলে অবশ্যই করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে এরকম ব্যাপার নয় যে টাকা পয়সার জন্য পড়াবো না, কারণ এই যা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, কারোর কারোর কাজ যাচ্ছে আসছে, কাজ যাচ্ছে আসছে। তো ওই কারণের জন্য এরকম ব্যাপার স্যাপার না যে আমাকে গাদাখানেক টাকা পয়সা দিতে হবে, আমি গাদাখানেক টাকা পয়সা নিও না। আর যদিও বা যদি দরকার পড়ে যে আমার বাবা মায়ের অবস্থা এরকম বাড়িতে, তাদেরকে আমি 1 টাকা দিলেই হবে, গুরু দক্ষিণা নেবই, কিন্তু ফ্রিতে পড়াবো না। 1 টাকা হলেও হবে, জাস্ট 1 টাকা, 1 টাকা দিলেও আমি পড়াবো। কিন্তু তাদের সত্যি সত্যি অবস্থা খারাপ থাকতে হবে। মানে এরকম কিছু ছেলে আছে যাদেরকে আমি পড়াই, ঠিক আছে, আমি তোদেরকেও বলে দিচ্ছি যে 1 টাকা আমাকে দিতে হবে কিন্তু, ঠিক আছে, তবেই কিন্তু, কারণ গুরুকে যদি গুরু দক্ষিণা না দেওয়া হয় তাহলে সে তার পড়াটা কমপ্লিট হয় না, তার শিক্ষাটা কমপ্লিট হয় না। ওই কারণের জন্য। আর আমি তো 1-2 বছর ধরে পড়াচ্ছি এরকম নয়, বা 3-4 বছর বা 5 বছর পড়াচ্ছি এরকম নয়, দীর্ঘ 21 সাল থেকে দীর্ঘ 21 বছর ধরে পড়াচ্ছি। 1999 সালে প্রথম আমি ডিপ্লোমা পড়ানো স্টার্ট করি। হয়তো তোরা যারা ভিডিও দেখছিস তারা তখনও জন্মাসিনি, ঠিক আছে, এরকম সাল থেকে আমি পড়ানো স্টার্ট করেছি। তাহলে যেই কারণের জন্য আমি, যাই হোক, যেটা বলছি, আর একটা কথা, মানে একটা হাস্যকর ব্যাপার, মানে একটা হাসির ব্যাপার, মানে পড়াতে পড়াতে গিয়ে একটুখানি একটা কথাবার্তা বললে বেশ মজা লাগে। আর একটা হাস্যকর ব্যাপার, অনেকদিন বাদে এলাম তো ওই কারণের জন্য মন খুলে একটু কথাবার্তা বলছি। ঠিক আছে, হাস্যকর ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যখনই ভিডিও আপলোড হয় তখনই কেউ না কেউ মোবাইল ধরে বসে থাকে ডিসলাইক দেওয়ার জন্য। আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমাকে লাইক দেওয়া ডিসলাইক দেওয়া একই ব্যাপার, আমার পড়ানোর দিক থেকে কোনো রকম কোনো কিছু হবে না। আমি যেমন পড়াচ্ছি তেমনই পড়াবো, ঠিক আছে, বরঞ্চ ভিডিও দেবো না। তাতে আমার স্টুডেন্ট কমে যাবে? কখনো নয়, কোনোদিনও না। ভগবানের কৃপায়, ঠিক আছে, মানে মা কালীর আশীর্বাদে, মানে আমি এত বছর ধরে যা আমার উপার্জন হয়েছে বা যা চলছে বা যা স্টুডেন্ট আছে, তার ভাই তার ভাই তার ভাই তার ছেলে তার দিয়ে আমার ঠিক চলে যাবে। এরকম নয় যে আমাকে ডিসলাইক দেওয়া মানে মানে আমাকে নিচু দেখানো, কখনো নয়। আমি কিচ্ছু মনে করি না। আমি সত্যি কথা বলতে কি, বিশ্বাস কর, মানে আমার একটা হাসি লাগে, মানে মোবাইল ধরে বসে আছে, যেই বলে সঙ্গে সঙ্গে ডিসলাইক মেরে দিল। মানে এতক্ষণ হয়তো তোরা যখন এখন ভিডিওটা দেখছি এতক্ষণ হয়তো ডিসলাইক পড়ে গেছে, মানে এরকম নয় যে পড়বে না, ডিসলাইক হয়তো পড়ে গেছে। তা আমি এটা মনে করি যে ডিসলাইক দেওয়া মানে নিজেকে ছোট করা, নিজেকে ছোট করা, মানে যে ডিসলাইক দিচ্ছে তাকে ছোট করা। তবে আমি তোদেরকেও বলছি যে যদি আমার পড়ানোটা খারাপ লাগে তাহলে অবশ্যই ভিডিও শেষে অবশ্যই করে ডিসলাইক দিবি, কিচ্ছু মনে করবো না, কথা দিলাম, কিচ্ছু মনে করবো না। তাহলে আমি ভাববো যে না, আমার পড়ানোতে কোনো না কোনো জায়গায় গলতি আছে, আমি পরের বার সেটাকে চেঞ্জ করার চেষ্টা করবো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইকের সাথে সাথে শেয়ার কিন্তু করতে হবে, প্রচুর শেয়ার করে দেখিয়ে দিতে হবে যে না, আমারও একটা অস্তিত্ব আছে। এটা কিন্তু তোদেরকে, তারপরে কিন্তু আমি আবার জিলেট বুস্টারটা নিয়ে আসবো, আমি তোদেরকে কিন্তু এখানে বলে দিলাম, যদি আমার পড়ানোটা ভালো লাগে। এবং সাথে সাথে কমেন্ট বক্স কিন্তু ভরিয়ে দিতে হবে, যে এত কমেন্ট যেটা কিনা আমি খুব খুশি হই। এবং কমেন্ট বক্সে তোরা লিখবি কোন কোন ইয়ারে করবো না করবো, করতে হবে, নেক্সট কি হবে করতে হবে, আমি সব করে দেবো, কোনো কিছু চিন্তা করতে হবে না। আরো কিছু প্রবলেম যদি এরকম এই রিলেটেড প্রবলেম করানোর জন্য, সেটাও করে দেবো, কথা দিলাম। আসি থার্ড অঙ্কে, যেটা আমার অঙ্ক। আমার অঙ্ক মানে আমি নিজে সৃষ্টি করেছি এরকম না, মানে আমিও বই থেকেই নিয়েছি। বুস্টার প্রবলেম, যেটা মানে এই রিলেটেড বুস্টার প্রবলেম, এই রিলেটেড মানে হচ্ছে সেটা হচ্ছে এগুলো যা করলাম সব ভার্টিক্যাল করলাম, এবার যেটা করছি সেটা হচ্ছে হরাইজন্টাল, কিন্তু কনসেপ্ট সেম, কনসেপ্টটা সেম, ঠিক আছে, কিন্তু একটু হরাইজন্টাল আছে। কিরকম? 3 solid masses M1 M2 M3 are placed on a frictionless table are connected in succession। কিরকম ব্যাপারটা একটু ছবিটা আঁকি। কানেক্টেড ইন সাকসেশন কথাটার মানে হচ্ছে, ধর এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3, এটা হচ্ছে M3। কানেক্টেড ইন সাকসেশন মানে এরকম ভাবে পরপর পরপর কানেক্ট করা আছে, এবং একটা রোপ দিয়ে কানেক্ট করা আছে। হ্যাঁ, এরকম ভাবে একটা রোপ দিয়ে কানেক্ট করা আছে। আর কি বলেছে, ইফ দ্য মাস M3 ইজ ড্র্যাগড উইথ এ ফোর্স অফ P, এই M3 মাসটাকে ড্র্যাগ করা হচ্ছে মানে টানা হচ্ছে, P ফোর্স দিয়ে টানা হচ্ছে। আমি ধরে নিচ্ছি এই জায়গায় এর আর এর মধ্যে যে টেনশন কাজ করছে, ধরে নিচ্ছি সেটা হচ্ছে এটা এদিকে এদিকে দুদিকেই হবে,
কারণ সেটা ধরে নিচ্ছি আমরা T2, আর এদিকে টানছে যেটা সেটা ধরে নিচ্ছি হচ্ছে T1, এরম ভাবে। এবার T2টা দুদিকে দিলাম কেন? ইকুইলিব্রিয়াম আনার জন্য দুদিকে দিলাম, ঠিক আছে? এরম ভাবে টানা হচ্ছে। তাহলে বার করতে কি বলেছে? বার করতে বলেছে দ্য টেনশন ইন দ্য স্ট্রিং বিটুইন M2 অ্যান্ড MC। M2 আর MC বডির মধ্যে টেনশন মানে T2টা বার করতে বলেছে, ঠিক আছে? ফার্স্ট আমি M1 বডির ক্ষেত্রে যদি দিই, ঠিক আছে, মানে বডি M1 যদি নিই, M1 বডির ক্ষেত্রে ইকুয়েশন কি হবে? T একটাই ফোর্স আছে, তাহলে T1 ইকুয়ালস টু M1 ইন্টু A হবে। কারণ সব বডিগুলোই কিন্তু A অ্যাক্সিলারেশনেই মুভ করবে, এই দিকে A অ্যাক্সিলারেশনেই মুভ করছে সব বডিগুলোই, সেম অ্যাক্সিলারেশনে, কারণ কানেক্টেড করা আছে তো, আর স্মুথ টেবিল, ওই কারণের জন্য সেম অ্যাক্সিলারেশনে একই দিকে মুভ করবে, সেম অ্যাক্সিলারেশনে একই দিকে, ঢেউ খেলিয়ে দিয়েছে, সেম অ্যাক্সিলারেশনে একই দিকে। এবার বডি যদি M2 জন্য যদি ধরা হয়, ঠিক আছে, M2 মানে এই বডিটার জন্য যদি ধরা হয়, ঠিক আছে, তাহলে দেখ টেনশন একদিকে T2, উল্টো দিকে, এটার উল্টো দিকে টেনশন হবে T1, কারণ ওই যে বললাম যে দুদিকে দিতে হবে, টেনশনটা দুদিকে দিতে হবে। এই বডির জন্য যদি ধরা হয়, বডিটা এদিকে মুভ করছে, ডান দিকে মুভ করছে, তাহলে কোনটা বেশি? T2 বেশি। কোনটা বেশি? T2 বেশি। এই কনসেপ্ট অনেকের আসছে না, আমি মনে হচ্ছে এই কনসেপ্টটায় গন্ডগোল আছে, এই অ্যারোর কনসেপ্টটায়, এই অ্যারোটা দুদিকে দিচ্ছি কেন? এই যখন আমরা একটা বডিকে এদিকে মুভ করছে, কিন্তু যখনই বডিটাকে টানবো না, তখন টেনশনটা অপোজিট দিকে দুদিকেই কাজ করবে, মানে এদিকেও করতে পারে, ওদিকেও করতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা দু সাইডে টেনশনটা দিই, এরকম স্ট্রিং এর টাইপের। এটাও তাই, কিন্তু এটাও এদিকে দিক করতে পারতাম, কিন্তু যেহেতু একটা বডিটা নিচের দিকে পুরোপুরি মুভ করছে, ওই জন্য আমরা উল্টো দিকে দিয়েছি টেনশন, মানে ভার্টিক্যাল বডির ক্ষেত্রে টেনশন উল্টো দিকেই থাকে, এটা নিয়ম। এবার M2 এর জন্য যদি হয়, তাহলে এই M2 বডিটা ডান দিকে মুভ করছে, তাহলে T2 মাইনাস T1 ইকুয়ালস টু, এটা হচ্ছে নেট ফোর্স, এর মাস কত? M2 ইন্টু অ্যাক্সিলারেশন কত হবে? A। আশা করি বোঝাতে পেরেছি। এবার বডি MC এর জন্য যদি হয়, তাহলে বডিটাতে এই MC বডির দিকে যদি তাকানো হয়, এদিকে একটা ফোর্স কাজ করছে P, আর উল্টো দিকে একটা ফোর্স কাজ করছে T2। MC বডির জন্য Pটা এদিকে আর MC-টা এদিকে, তাহলে নেট ফোর্স কত? এটা থেকে এটা মাইনাস করে, কেন? বডিটা যেহেতু ডান দিকে মুভ করছে, মানে P এর ডিরেকশনে মুভ করছে, ওই কারণের জন্য নেট ফোর্স কত হবে? P মাইনাস T2 ইকুয়ালস টু MC ইন্টু A। ক্লিয়ার? তাহলে আমরা এই মানটা যদি এখানে যদি বসিয়ে দিই, মানে T1 এর মান যদি এখানে যদি বসিয়ে দিই, ঠিক আছে, আর আমাদের যদি এর মানটা যদি এখানে যদি বসি, তাহলে আলটিমেট কি হবে দেখি, মানে এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। যদি এই মানটা এখানে বসিয়ে দিই, ফ্রম 1 and 2 যদি করি, ফ্রম 1 and 2 থেকে যদি দেখি, তাহলে আমরা কি দেখব যে এই মানটা এখানে বসিয়ে দিলে T2 মাইনাস M1 ইন্টু A ইকুয়ালস টু M2 ইন্টু A, তাহলে T2 ইকুয়ালস টু M1 প্লাস M2 ইন্টু কত? A। ক্লিয়ার? এবার যদি 3 নম্বরে যদি বসিয়ে দিই, মানে এই মানটা যদি 3 নম্বরে বসিয়ে দিই, ফ্রম 3 নম্বরে যদি মানটা বসিয়ে দিই, তাহলে P মাইনাস T2 এর জায়গায় এই মানটা বসাচ্ছি, M1 প্লাস M2 ইন্টু A ইকুয়ালস টু MC ইন্টু A। তাহলে এখান থেকে P এর মান কত হবে স্যার? এটা ওদিকে নিয়ে চলে গেলে M1 প্লাস M2 প্লাস MC ইন্টু A। কিন্তু আমাদের কি চেয়েছে? কার মান চেয়েছে? টেনশন ইন দ্য স্ট্রিং। কার মধ্যে? M2 আর MC এর মধ্যে টেনশন, মানে T2 এর মানটা চেয়েছে, তাহলে কিছুই না, এখান থেকে অ্যাক্সিলারেশনের মান কত হবে? এখান থেকে অ্যাক্সিলারেশনের মান P বাই M1 প্লাস M2 প্লাস কত? MC। এই যে অ্যাক্সিলারেশন মানে এটা তলায় চলে এলো, আর এখানে যে কোনো একটা রিলেশনে বসিয়ে দিই, এই রিলেশনটাতেই বসিয়ে দিই, এই রিলেশনটাতে বসিয়ে দিই, তাহলে আমাদের কি পাবো? T2 ইকুয়ালস টু, এই মানটা এখানে বসিয়ে দিলে, এর জায়গায় মানটা বসিয়ে দিলে M1 প্লাস M2, তাই তো নাকি? এই যে T এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? M1 প্লাস M2 ইন্টু P বাই কত?
M1 প্লাস M2 প্লাস কত M2। তাহলে দেখি অপশানটা কি আছে, M1 প্লাস M2, এই যে ডি অপশন কারেক্ট। আচ্ছা, তাহলে এই হচ্ছে আজকের জিলেট এক্সাম বুস্টারের থার্ড পার্ট। জিলেট এক্সাম বুস্টারের আজকে হচ্ছে থার্ড পার্ট। আজকে প্রচুর কথা বলে ফেলেছি, কিন্তু মানে আমার নিজেরই এ লাগছে। তবে এই লাইক ডিসলাইকের ব্যাপার নিয়ে কিন্তু আমি কিন্তু মানে হাসি লেগেছে আমার। যাই হোক, মানে দে ডিসলাইক দে, আমি চাই ডিসলাইক দে, ঠিক আছে, দেখি কত ডিসলাইক দিতে পারে। তা যাই হোক, তবে ডিসলাইক দিলে যে আমি আবার পরের বার নিয়ে আসবো এরকম নয় কিন্তু, ঠিক আছে, ডিসলাইক দিলে আমি নিয়ে আসবো না, আগে থেকেই বলে রাখলাম। বেশি ডিসলাইক পড়ে গেলে আমি আর নিজেরই একটা সম্মানে লাগবে, তো দরকার নেই বাবা, আমার যা আছে আমার দরকার, ঠিক আছে। তাহলে এত অবধি থাকুক। যদি মনে হয় যে আমার ভিডিওটা ভালো বা আমার এই ক্লাসটা ভালো লাগছে, যে ক্লাসটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই, স্যার সব কিছুর ওপর একটু শুরু করুন, যে একটুখানি এই এই ক্লাসগুলো একটু বেশি করে নিয়ে আসুন, বা একটুখানি ম্যাথ ফ্যাথগুলো একটুখানি করিয়ে দিন, ঠিক আছে, ম্যাথ ফ্যাথের কিরকম আসবে, বা একটুখানি যদি আরেকটু যদি স্ট্রেংথ অফ মেটেরিয়ালে যদি একটু টাফ টাফ জিনিসপত্রগুলো নিয়ে আসেন, তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার চাই। তাহলে আমি অবশ্যই করে কথা দিলাম খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসবো। কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে চাই, তাহলে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তাহলে আজকে এত অবধি পর্যন্ত, সবাই ভালো থাকিস।